দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যে আর চুগল করি করিয়া বেড়ায়, গজব কিনার দুনিয়ায়। শান্তি কেন নাই দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই সরম। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই সরম। পার্টির লোক দেখলে তারা ঘুষের হাত পায়, গজব কিনার দুনিয়ায়। শান্তি কেন নাই দুনিয়ায়। আমাদের সমাজে শান্তি না থাকার কারণ একটা মূল, নিজের জুবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলেছে। জুবান দিয়ে যদি মিথ্যা কথা বলে, নিজের জুবান দিয়ে যদি সত্য কথা না বলে, আপনার জন্য সফল হতে পারে না, কামিয়াবি হতে পারে না। এই যা সত্য কথা বলতে শিখতে হবে, আর মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। একজন সাহাবী তিনি বর্ণনা করছেন, আহলে নাজাত থেকে একজন ব্যক্তি আল্লাহর নবীকে এসে বলছেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে কিছু ইসলামের বারে জ্ঞান শিক্ষা দেন। যখনই বলা, এবার আল্লাহর নবী বললেন, ওরে ব্যক্তি শোনো, ওরে আল্লাহর বান্দা শোনে নাও, তুমি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত পড়বে। যখনই বলা, আবার নবীকে প্রশ্ন করছেন, নবী গো, তারপর আমি কিছু আমল করব নাকি? যখনই বলা, আল্লাহর নবী বললেন, ওরে সঙ্গে সঙ্গে শুনে নাও, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, তুমি পারলে নফল সালাত পড়ে নিও। এই করে করে আবার নবীকে প্রশ্ন করছেন, নবী গো, আমি তারপরে কি আমল করব? আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমি কি আমল করব আপনি বলে দেন। এবার নবীজি বললেন, আরে আল্লাহর বান্দা শোনো, তুমি রমজান মাসে সিয়াম পালন করবে, তুমি এই রকমের যাকাত দিয়ে দিবে। যখন বলা, এবার আছেন হাদিসের মেন কথা আপনাকে দিয়ে দিই। সে আল্লাহর বান্দারা বললেন, নবী গো, আপনি যে আমাকে যে তথ্য দিলেন, যে নসিহত দিলেন, আমি আর বাইরে কিছু করব না এবং কিছু কমিও করব না। ঠিক যখন বলা হয়ে যায়, আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বললেন, ওরে সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহ ইনসাদাক, যে ব্যক্তি সত্য কথা বলে থাকে, সে ব্যক্তি সফলমান, সে ব্যক্তি কামিয়াব। অতএব বাপজান আমার, ভাইজান আমার, হাদিস দ্বারা আমরা কি বলতে পারলাম? একটাই জিনিস বলতে পারলাম, যদি সত্য কথা বলা হয়, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। নিজের জুবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না। আল্লাহর নবীর হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। আল্লাহর নবী বলেছেন, যারা মুনাফিক হবে তাদেরকে কিভাবে তুমি চিন্তা করবে এটা মুনাফিক। আল্লাহর নবী বললেন, আয়াতুল মুনাফিক, মুনাফিকের নিদর্শন হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে, নিজের জুবান দিয়ে সে ব্যক্তি মিথ্যা কথা বলবে। অতএব যদি আপনি ভালো জায়গাতে চান, যদি আপনি মুমিন হতে চান, মুনাফিক থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? শুনে নেন, আল্লাহর নবী বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক তাকে বলা হয় যখন সে কথা বলবে, সে বান্দাটা মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে। অতএব বন্ধু আমার, হে বাপজান আমার, সত্য কথাকে ধরেন, মিথ্যা কথাকে ছেড়ে দেন। যদি সত্য কথা বলতে পারে, সবাইয়ের জন্য আপনার কষ্ট হতে পারে, আপনার পূর্বে আপনার এইরকম লাভ কি লাভ?
হাদিস শুনে। আল্লাহর নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা হচ্ছে গাজওয়ে তাবুক। সেই যুদ্ধটা হয়েছিল এমন সময়, এখন আমাদের সমাজে দেখবেন ধান থেকে আছে, সেই সময় আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা শোনো, তোমাদেরকে যুদ্ধ করতে যেতে হবে। সে সময় খেজুরের বাগানে খেজুর লেগে আছে, পাখিটি আছে। এবার যারা মুনাফিক ছিলেন তারা বাহানা করে মিথ্যা কথা বলে বেঁচে গেলেন। তার মধ্যে 3 সাহাবী সত্য করেননি। আর নবী যখন এবার করে আসলেন, এবার নবী সহন আল্লাহর নবী এই সাহাবীরা যুদ্ধ যায়নি। আল্লাহ নবী বললেন, ওরে সাহাবী তোমরা শুনে নাও, তাদেরকে ডেকে নিয়ে আসা হোক, তাদেরকে নিয়ে আসা হলো। এবার আল্লাহর নবী বললেন, কি ব্যাপার তোমরা বলে দাও। তার মধ্যে 3 জন সাহাবী বিন্দারি ঘেলাই গোয়া কাব বিন মালিক। এবার কাব বিন মালিক নবী বলেন, নবী গো আমি ভেবেছিলাম আমার তো 2টা উট রয়েছে, ঘোড়া রয়েছে, আমি যদি পিছে পিছে যাই আপনাদের সঙ্গে হয়ে যাব, এই ভেবে আমি যাইনি। এই করে করে আমি পিছনে থেকে যাই, যুদ্ধ উপস্থিত হতে পারে না। নিজের জবানে কথা বললেন, কথা বললেন। আল্লাহর নবী বলে, শুনে নাও ওরে সাহাবীরা, তোমরা নাও কাব বিন মালিকের মুরাদ বিন রাবির সাথে হিলাল বিন উমাইয়ার সাথে তোমরা সম্পর্ক রাখবে না। এমনই আল্লাহ নবী বলে দিলেন। যখন বলা আল্লাহর নবী যখন বলা, এবার আমার মালিক হতাশ হয়ে গেল, আল্লাহ কত ভুল করে দিলাম, জীবনে কত ভুল করলাম, নবীজি মানা করে দিলেন। সাহাবারা সম্পর্ক না, আল্লাহর নবী আমার সাথে কথা বলে না, আমি কত করলাম। এবার কাব বিন মালিক বাড়িতে বসে বসে একা একাই দোয়া করে, আল্লাহ আমি সত্য কথা বলেছি, আল্লাহ আমি মিথ্যা বলিনি, তাই জন্য তোমার নবী কথা বলতে দিবা না, তার জন্য মানা করে দিয়েছে। এক করে যখন 40 দিন হয়ে যায়, এবার আল্লাহর নবী বলে দিলেন, ওরে কাব বিন মালিক মুরাদ বিন নবী হিলাল উমাইয়া শোনাও, তোমরা তোমাদের স্ত্রীর সাথেও থাকতে পারে না। আরো বিপদ বেড়ে গেল। এবার করে 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 50 দিন পর একজন আল্লাহর বান্দা এসে কাব বিন মালিককে বলে দিলেন, আবশির ইয়া কাব বিন মালিক, ওরে কাব বিন মালিক তুমি খুশ হয়ে যাও, তুমি খুশ হয়ে যাও, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছে রে। তুমি সত্য কথা বলো, মিথ্যা কথা বলনি, ওই জন্য আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছে। আল্লাহর নবীকে ডেকে বলছে, চলো এবার নবীর কাছে। আল্লাহর নবী বলেন, ইয়া কাব বিন মালিক আবশির, তুমি তাই যাও, আল্লাহ তাআলা তোমার তওবা করেছে। এই কারণ তুমি সত্য কথা বলেছো, মিথ্যা কথা বলনি। এই ভাবটা ভাই জানাবার দেখে ভাইদের জন্য আপনার কষ্ট হতে পারে, যদি সত্য বলে নিজের জবান দিয়ে মিথ্যা কথা না বলে, তাহলে আপনার কথা আপনার জন্য গোলনে মদিনা ও মদিনা আয়ান নরে দিয়ার মদিনা আয়ান নরে দিয়ার মদিনা গোলনে মদিনা ও মদিনা আয়ান নরে দিয়ার মদিনা আয়ান নরে দিয়ার মদিনা क्यों आबे कर आलो अल्लाह आबे कर आलो अल्लाह गोल्डन मदीना उमे सोट मदीना कैन नोर दियार मदीना आई नोर घर दियो मदीना अल्लाह तकबीर। ভাইজা দেখেন, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বাঁচতে হবে। আজকে আমাদের সমাজে কয়েকজন আমরা সত্য কথা বলে, সব মিথ্যা কথা বলে, সত্য আছে মিথ্যা বলে বিজনেস সব কাজ করে। আল্লাহ নবী শোনো, তোমরা নিজের জুবানে জুত করো। আর তোমার একটা জিনিস
এই জুবান দিয়ে মানুষ সত্য কথা বলে, এই জুবান দিয়ে মানুষ বলে সত্য বলতে পারে কাছে আপনি নিজের জুবানের হেফাজত না করে মিথ্যা কথা বলেন, তারা আপনার জন্য কামিয়াবি না। আল্লাহ বলেছেন তোমরা দুই কাছে হেফাজত করতে পারো, আমি নবী বলে দিলাম তোমার জন্য আল্লাহ জান্নাত। জানেন আইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা জালাইহি আজমাল জাতা। ও ভাইজান কথা নবীজি বলেছেন, ওরে সাহাবীরা ছেলেরা, তোমরা যদি দুইটা জিনিস পারো, কি দুইটা জিনিস? আল জাতা, তোমাদের জন্য আল্লাহ জান্নাত নিলা জান্নাতের জিম্মাদার। প্রথম নম্বর মাজমালি মা বাইনা লাইহি, এই যে ঠোঁট দুটি রয়েছে, ঠোঁটের দুটির মধ্যে যে জবান রয়েছে, যে জিভ রয়েছে, এই জিভের যদি হেফাজত করতে পারো, নিজ জবান দিয়ে যদি সত্য বলো, মিথ্যা কথা বলো, এই কথাটা হচ্ছে আপনার জবান হেফাজত করা। আর যদি নিজের জবানের সীমান করে দেন অর্থাৎ মিথ্যা কথা বলেন, তাহলে নবীজি বলেছেন তোমার জন্য কল্যাণ না। আল্লাহর নবী বলেছেন মাইয়াজমালি মা বাইনা লাহইহি বাইনা লাইহি, প্রথম নম্বর যদি তোমরা নিজের জবানের হেফাজত করো, আমি বলে দিলাম রে, আমি তোমার জান্নাতের জিম্মাদার না। নিজের জুবানের হেফাজত করে সত্য কথা বলতে হবে। আজকে আমরা সবাই বলি মিথ্যা কথা বলি, এই জন্য তো আজকে মুসলমান মার খাচ্ছে, এই জন্য তো মুসলমান আজকে এত বিল হচ্ছে, এই তো মুসলমান আজকে এই রকমের সমাজ এতগুলো মুসলমান আমাদের কারণ জুবান মিথ্যা বলে, সত্য কথা না। সত্য বলতে শিখে মিথ্যায় ছেড়ে দে, তোমার অনুষ্ঠান রয়েছে, সব রয়েছে। জুবান এমন একটা জিনিস, জুবান হেফাজত করতে পারে, সত্য করতে পারে, তারা কথা এই জিনিস সব নিকটে আমাদের তো মানুষ নেই, কে কটা মানুষ আছি আমরা, তো খুবই সংগ্রহ করে রাখতাম, সেটাকে আমাদের হেফাজতে রাখতাম। যখনই বলা আল্লাহ নবী বলে দিলেন, ওরে সওবান, তুমি জানতে চাইলে পৃথিবীর মধ্যে সব থেকে অতি উত্তম সম্পত্তি মধ্যে সব থেকে দামি সম্পত্তি তবে শুনে নাও, ওরে সওবান, ওই যেই জীবের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের গঠন করা হয়, যেই জীবের দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিয়ারত করা হয়, জীবের দ্বারা মানুষ কথা বলে বেড়ায়, আল্লাহর নবী বলে দিলেন, ওরে সওবান, তোমার আল্লাহ তাআলার নিকটে সবথেকে এবার যেই জবান দিয়ে মানুষ আগে ডাকে, যে জবান দিয়ে মানুষ সত্য কথা বলে, যেই জবানে মানুষ নিরাপদ, তাই জানা আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে এত দামি বলে দেন, আজকে নিজের বাড়ি গাড়ি এই রকমের দামি আমরা মেনে থাকি, কিন্তু বলেছেন ওই জিনিস সব থেকে আল্লাহর সম্পদের দাম সেটা, যেটা জবান, যেই জবান দিয়ে সত্য বলা হয়, যে জবানে আল্লাহকে ডাকা হয়, ওই জবান আল্লাহর নিকটে সব থেকে দামি। আবার নবী বলেন, আল্লাহর নবী তারপরে আরেকটু সবথেকে সঙ্গী আল্লাহ নবী বললেন, ওরে শুনে নাও, ওয়া কালবু শাকিরুন, ওই অন্তর, যেই অন্তর আল্লাহর সাথে আল্লাহর শুকরিয়া আদা করে। আমাদের গ্রামে দেখবেন কিছু মা বোন রয়েছে, ওয়াল প্রশংসা আল্লাহ করে না, অল্প তো আল্লাহর শুকরিয়া আদা করে না। হে মা, হে বোন, আমার কথা বসে আছে, শোনেন তোমাদের ব্যাপারে আল্লাহর নবী কত ভাইটাল কথা বলেছেন, একটু শোনাই। আল্লাহর নবী বলে দিলেন, ওয়া কালবু শাকিরুন, ওই অন্তর, ওই দিলখানা, এই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করে করা হয়, ওই অন্তরকে আল্লাহর নবী সবথেকে দামি সম্পদ বলেছে। বাবা, এবার আসেন আপনাদের কথা বলি। আল্লাহর নবী বলেন,
ওয়াজাউজাতুম মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি। ওরে মা, ওরে বোন আমার, তোমরা পেন্ডালে বসে আছো, শোনেন নবীজি বলেছেন ওটা সবথেকে আল্লাহর কাছে দামি সম্পদ, যেই নারীটা ইমানের উপরে আপনার উপরে স্থান হয়ে থাকবে। আল্লাহ নবী বলেছেন এইগুলি সম্পদ হলো আল্লাহর কাছে সবথেকে বৃহত্তম সম্পদ। তার মধ্যে একটি হচ্ছে জবান, যে জবান দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয়, যে জবান দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, যে জবান দিয়ে সত্য কথা বলা হয়, ওই জবানটাকে আল্লাহ তাআলা সবথেকে দামি বলে দিয়েছে। তবে আমাদেরকে নিজের জবানটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। নিজের জবান দিয়ে কি বলবে, একটা হাদিস শুনে নিজের জবান দিয়ে ভালো ভালো কথা বলতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিয়ে। আল্লাহ নবী বলেছেন যদি তোমরা নিজের জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ উচ্চারণ করতে পারো কত লাভ রয়েছে। আমি মাদ্রাসা পড়িত 20টি পড়া 40 হাদিসে হাদিস রয়েছে।